রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা, হাতে একেবারেই সময় কম। অশোকনগর বিধানসভায় আইএসএফ এর তরফে মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি মঙ্গলবার সকাল থেকে তিনি জোর কদমে নেমে পড়েন প্রচারের ময়দানে। এদিন অশোকনগর পুরসভার 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড ও 16 নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন প্রার্থী তাপস ব্যানার্জি। তবে শুধু প্রচার নয়, এর পাশাপাশি তার কণ্ঠে অভিযোগেরও সুর। প্রচারের কাজে ব্যবহৃত টোটো চালকদের ভয় দেখানোর অভিযোগ তুলে সরব হন প্রার্থী নিজেই। অশোকনগর কল্যাণগড় পৌরসভার রোজই তো সকালবেলা বেরোচ্ছি, সকালের প্রচার এটা। আজকে 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ডে কিছুটা বাকি ছিল, পায়ে হেঁটেই ঘুরেছি। আগে কিছুটা বাকি ছিল, সেটা শেষ করলাম। একটা প্রশ্ন হচ্ছে যে আপনার যে টোটোগুলো ঘুরছে এলাকায়, সেগুলো তো নাকি হুমকির সম্মুখীন হচ্ছে। দেখুন, এরা তৃণমূলরা মনে করে টোটো চালাতে নাকি ওরা দিচ্ছে। আমি প্রথম থেকেই বলেছি টোটো চালাতে জোর করে পিছনে তৃণমূলের পোস্টার লাগিয়ে দিচ্ছে, তাদের পারমিশন ছাড়া, যেটা লাগানো যায় না লাগাচ্ছে। তোকে স্ট্যান্ডে টোটো চালাতে দেবো না, এইসব বলছে। তা আমি আমার কর্মীদের বলেছি, যারা টোটো চালায়, টোটো চালিয়ে পেট চালায় এবং সমস্ত টোটো চালকের উদ্দেশ্যে বলেছি যে কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। তার জন্য তাপস ব্যানার্জি আছে, হুমকি মোকাবিলা করার জন্য। কারণ এটা তার রাইট, সে কি কাজ করে খাবে, খেয়ে খাবে। যারা তৃণমূল নেয়নি, তৃণমূলের এই সন্ত্রাসবাদী রাজনীতির বিরুদ্ধেই তো আমাদের লড়াই, যে মানুষকে সুস্থভাবে থাকতে দিচ্ছে না ওরা। তার সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী কে কাকে ভোট দেবে, কে কোন রাজনীতি করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। তাহলে কেন এই গরিব মানুষের উপর পেটে লাথি মারা ধান্দা করছে তারা? সুতরাং এই পেটে লাথি মারলে সম্মুখ সমরে লড়াই হবে। আমরা আইনানুগ পথ নেবো। যদি আইনানুগ পথে এরকম কোনো ঘটনা যদি আমার কানে আসে, একদম সাথে সাথে আমরা সম্মুখ সমরে লড়াইতে নামবো। নগরের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং ক্রীড়া, এগুলোকে ফেরত নিয়ে আসা ফার্স্ট। কারণ এখানে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, খেলার মাঠ ধ্বংস করে দিয়েছে বিগত এমএলএ। খেলার মাঠ, সাংস্কৃতিক রুচি, সেটাকে বন্ধ করে দিয়েছে এবং তোলাবাজি বন্ধ করে দিয়েছে। এই তোলাবাজি চালু করেছে, সে তোলাবাজিটাকে বন্ধ করব সবার আগে। এবং যে যার স্বাধীনতা অনুযায়ী সাংবিধানিক ভাবে সে কাজ করবে, টোটো চালাবে, তার কোনো পয়সা দিতে লাগবে না কোথাও। সে টোটো চালাবে, নিজের মতন টোটো চালাবে, তার সংসার চালাবে, যে যার মতামত প্রকাশ করবে। এবং অশোকনগরের উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর মানুষকে সাথে নিয়ে উন্নয়নের রূপরেখা তৈরি করব। অশোকনগরের ভিন্ন মতের মানুষকেও সাথে নিয়ে দেবো, সাথে নিয়ে কিভাবে অশোকনগরের উন্নয়ন করা যায়। এবং তারা এখানকার বিভিন্ন বাম ডান যারা আছেন, যে ভিন্ন রাজনীতি করতে পারেন, আমি জিতে যাওয়ার পরে কিন্তু আমি তাদের অশোকনগর মানুষের এমএলএ, আমি কোনো পার্টির এমএলএ না। সেখানে আমার কাছে কোনো বেড়া থাকবে না। এই মানুষদের নিয়ে বৃহত্তর কমিটি তৈরি করা হবে। তারা যে রূপরেখা তৈরি করবে, তারা আমাকে চালাবে, আমি তাদের চালাবো না।